আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ফর্ম 121 নিয়ে। অনেকে এই ফর্ম ফিল আপ করার সময় বড় একটা ভুল করে বসেন। স্টিমেট ইনকাম আর টোটাল ইনকাম ঠিকভাবে লেখেন না, যার ফলে অনেক ফর্ম রিজেক্ট হয়ে যায়। আজ আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দেব ফর্ম 121 কিভাবে সঠিকভাবে ফিল আপ করা যায়। আর ভুল করা যাবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা স্ক্রিনে যে ফর্মটা দেখছেন, এটা হচ্ছে ফর্ম নম্বর 121। এই ফর্মটা ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু ইনকামের উপর টিডিএস না কাটার জন্য। আজকে আমি এই ফর্মটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দেব, কোথায় কি লিখবেন এবং কোথায় সবচেয়ে বেশি ভুল হয়। চলুন এখন আমরা 1 নম্বর থেকে শুরু করি এবং ধীরে ধীরে পুরো ফর্মটা বুঝে নিই। দেখুন, 1 নম্বরে নেম, এখানে আপনার পুরো নামটা লিখবেন। 2 নম্বরে অ্যাড্রেস, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানাটা লিখবেন। 3 নম্বরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা লিখবেন। 4 নম্বরে স্ট্যাটাস, এখানে ইন্ডিভিজুয়াল লিখবেন। 5 নম্বরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে লিখবেন রেসিডেন্ট। 5 এ, এখানে যদি আপনাদের 60 বছরের বেশি হয় তাহলে ইয়েস লিখবেন, আর যদি না হয় তাহলে নো লিখবেন। 6 নম্বরে ইমেল আইডিটা লিখবেন। 7 নম্বরে আপনাদের মোবাইল নাম্বারটা লিখবেন। 8 নম্বরে ট্যাক্স ইয়ার, এখানে লিখবেন 2026 থেকে 27। 9 নম্বরে লিখবেন নেচার অফ ইনকাম, এখানে আপনারা লিখবেন ইন্টারেস্ট ফ্রম ব্যাংক ডিপোজিট। 10 নম্বরে যে ইনকামের জন্য আপনি এই ফর্ম জমা দিচ্ছেন টিডিএস না কাটার জন্য, এস্টিমেট ইনকাম অর্থাৎ আনুমানিক আয়, এখানে শুধু ইন্টারেস্ট অ্যামাউন্টটা লিখবেন। ধরুন আপনার ফিক্সড ডিপোজিট ইন্টারেস্ট 30,000 টাকা বছরে, রেকারিং ডিপোজিট ইন্টারেস্ট বছরে আপনার 10,000 টাকা, তাহলে টোটাল হলো 40,000 টাকা। তাহলে আপনি 10 নম্বর কলমে লিখবেন 40,000 টাকা। যারা পেনশন পান তারাও একই লিখবেন, যারা স্যালারি পান তারাও একই লিখবেন। এস্টিমেট ইনকাম কেন বলা হচ্ছে, পুরো বছরের ইন্টারেস্ট আগে থেকে এক্স্যাক্ট জানা যায় না, তাই ধারণা করে লিখতে হয়। 11 নম্বর, এই ফর্ম ছাড়া আপনি এই বছরের মধ্যে আগে আর কোনো ফর্ম 121 জমা দিয়েছেন কিনা তার বিবরণ। 11 এ, যদি আগে কোনো ফর্ম 121 জমা দিয়ে না থাকেন তাহলে লিখবেন এখানে 0। আর যদি আগে ফর্ম 121 জমা দিয়ে থাকেন তার সংখ্যা কত সেটা লিখবেন। ধরুন আপনি আগে ফর্ম জমা দিয়েছেন এক জায়গায়, তাহলে একটা লিখবেন সংখ্যা। 11 বি, আগের ফর্মগুলোতে মোট কত ইনকাম দেখিয়েছেন। যদি ফর্ম দিয়ে থাকেন জমা, তাহলে সেই ফর্ম যত ইনকাম দেখিয়েছেন সেটাই এখানে লিখবেন। আর যদি ফর্ম জমা দিয়ে না থাকেন তাহলে নীল লিখবেন। একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই ফর্ম 121 সবাই ফিল আপ করতে পারবেন না। যাদের মোট ইনকাম ট্যাক্স লিমিটের বেশি তারা এই ফর্ম জমা দিতে পারবেন না। 12 নম্বর, এই ট্যাক্স ইয়ারে আপনি যত ইনকামের জন্য ডিক্লারেশন দিয়েছেন তার মোট পরিমাণ, এখানে বলা হচ্ছে যে কলম নম্বর 10 ও কলম নম্বর 11 বি, এই দুটো যোগফল আপনি কলম নম্বর 12তে লিখবেন। যেমন 10 নম্বর যোগ 11 বি, এই দুটো যোগ করে আপনি লিখবেন 12 নম্বরে। তা যারা আগে কোনো ফর্ম জমা দেননি, তাহলে 10 নম্বরে ইনকাম ছিল ধরুন 30,000 টাকা, আর 11 বিতে ছিল 0, তাহলে 12 নম্বরে সে লিখবেন 30,000 টাকা। আর যারা ফর্ম জমা দিয়েছেন তাহলে 10 নম্বরে ইনকাম ছিল 30,000 টাকা, আর 11 বিতে ছিল 20,000 টাকা, তাহলে তারা 12 নম্বরে কত লিখবেন, 30,000 যোগ 20,000, টোটাল 50,000 টাকা লিখবেন। 13 নম্বর, এখানেই ভুলটা বেশি হয়। যে ভুলটা, এখানে লেখা আছে পুরো ট্যাক্স ইয়ারে মোট ইনকাম লিখতে হবে,
যার মধ্যে 12 নম্বর ইনকাম ও ইনক্লুডও থাকবে। 13 নম্বরে টোটাল ইনকাম সব মিলিয়ে, মানে ধরুন পেনশন, স্যালারি, ইন্টারেস্ট সব ইনকাম যোগ করে এখানে লিখতে হবে। এবং 12 নম্বরে ইনকামের মধ্যে ইনক্লুড থাকবে। কিভাবে হিসেব করবেন? ধরুন 12 নম্বরে ইন্টারেস্ট আপনার 30,000 টাকা, আর পেনশন পান ধরুন বছরে 2,40,000 টাকা, আর ব্যাংক থেকে ইন্টারেস্ট পান ধরুন 30,000 টাকা, তাহলে হচ্ছে আপনার টোটাল 2,70,000। তাহলে 13 নম্বরে লিখতে হবে আপনার 2,70,000। 13 নম্বরে লিখতে হবে পুরো বছরের মোট ইনকাম। প্রথমে 12 নম্বরে ইন্টারেস্ট নিন, তার সাথে আপনার পেনশন বা স্যালারি যোগ করুন, আর যদি অন্য কোনো ইনকাম থাকে সেটাও যোগ করুন। সব মিলিয়ে যে অ্যামাউন্ট হবে সেটাই 13 নম্বরে লিখবেন। 13 নম্বর হচ্ছে পেনশন যোগ ইন্টারেস্ট যোগ আদার ইনকাম। ধরুন আপনার পেনশন 2,40,000 টাকা বছরে, ইন্টারেস্ট বছরে 30,000 টাকা, আদার ইনকাম বছরে 60,000 টাকা। তাহলে আপনি 13 নম্বরে লিখবেন কত? টোটাল 3,30,000। আদার ইনকাম বলতে বোঝায় ইন্টারেস্ট বা পেনশন ছাড়া বাকি সব ইনকাম। আদার ইনকাম যেমন ধরুন আপনার টিভি রেন্ট, রুম রেন্ট, হাউস রেন্ট, ডিভিডেন্ড, মিউচুয়াল ফান্ড ইনকাম ইত্যাদি। শুধু 13 নম্বরে টোটাল ইনকামের মধ্যে যোগ করবেন। এবার আসি 14 নম্বরে। আপনি আগের 2 বছরে ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর ফাইল করে থাকলে তার বিবরণ এখানে লিখতে হবে। আবার বলি, 14 নম্বরে আপনি আগের 2 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন মানে আইটিআর ফাইল করে থাকলে তার বিবরণ এখানে লিখতে হবে। যদি আপনি আইটিআর করে থাকেন তাহলে ট্যাক্স ইয়ারে লিখবেন, দেখুন ওখানে দুটো কলম আছে, 1 নম্বর 2 নম্বর। তাহলে 1 নম্বরে লিখবেন 2024 থেকে 25, আর 2 নম্বর কলমে লিখবেন 2025 থেকে 26। আর পাশে অ্যাকনোলেজমেন্ট ঘর আছে, এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা লিখবেন। তারপরে ঘরে আছে রিটার্ন ইনকাম, সেই বছরে মোট ইনকামটা লিখবেন। আর যদি আইটিআর না করে থাকেন তাহলে 14 নম্বরটা ফাঁকা রাখবেন। এবার নিচে দেখুন ডিক্লারেশন আছে, তা আয় দিয়ে শুরু। আয়ের পাশে আপনার নামটা, পুরো নামটা লিখবেন। এবার তার পাশে দেখুন লেখা আছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার প্যান কার্ডের নাম্বারটা দেবেন। এখন যে পেজটা দেখছেন এটা সেকেন্ড পেজ। এখানে লেখা আছে নিচে দেখুন প্লেস, উপরে লেখা আছে প্লেস, এখানে আপনি যেখানে থাকেন সেই জায়গার নামটা লিখবেন। নিচে ডেট আছে, ডেট লিখবেন। পাশে লেখা আছে সিগনেচার অফ দি ডিক্লায়েন্ট, ওখানে আপনি সিগনেচার করবেন। তার নিচে নেম আছে, আপনি আপনার নামটা, পুরো নামটা লিখবেন। তারপরে পার্ট বি, এটা আর ফিল আপ করার প্রয়োজন নেই। হ্যাঁ, আরেকটা কথা বলি, যখনই এই ফর্মটা ব্যাংকে জমা দেবেন তখন ফার্স্ট পেজটা জেরক্স করে নিয়ে যাবেন, সাথে স্ট্যাম্প মেরে রিসিভ করে আপনাকে দিয়ে দেবে। আশা করি ফর্ম 121 ফিল আপ করার পুরো বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।